বিহারের মতোই পশ্চিমবঙ্গেও শুরু হতে চলল এসআইআর। কেননা ইতিমধ্যেই কমিশনের তরফে বঙ্গে চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফের চিঠি পশ্চিমবঙ্গে। এসআইআর নিয়ে চিঠি এলো বাংলায়, দেওয়া হলো ডেডলাইন। তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গে চলতি মাসেই এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে কমিশন? এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে? পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কোন নিয়মে এসআইআর হবে? পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে ভোটারদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে? যাদের 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবেন? বা যাদের 11টি নথি নেই, কমিশন যে 11টি নথির কথা বলেছে সেই 11টি নথি যার নেই তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবেন? বা যাদের বাবা মায়ের নাম ভোটার লিস্টে রয়েছে 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে, কিন্তু ছেলে মেয়েদের তেমন গুরুত্বপূর্ণ কোনো নথিই নেই, শুধু আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, তারা কি আধার কার্ড ভোটার কার্ড দিয়েই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন? অন্যদিকে ইতিমধ্যেই খবর উঠে এসেছে, সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে একটি অন্তর্বর্তী রায় এসেছে। এসআইআর এ অনলাইনে জমা করা যাবে আধার, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে কি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে? আধার কার্ড দিয়েই কি ভোটার তালিকায় নাম তোলা যাবে? সুপ্রিম কোর্টের তরফে কি জানানো হয়েছে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। মূলত আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই কমিশনের তরফে পশ্চিমবঙ্গে চিঠি দিয়ে কি বলা হয়েছে, কি ডেডলাইন দেওয়া হয়েছে, কবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে, পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি কবে বেরোবে, এসআইআর কোন প্রক্রিয়ায় হবে, এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে যে অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছে সেই রায়ে আধার কার্ড নিয়ে কি বলা হয়েছে, এসআইআর এ আধার কার্ডের ভূমিকা কি, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেতে চলেছেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন আপডেটে, বাংলায় এসআইআর শুরু নিয়ে চিঠি নির্বাচন কমিশনের, 29শে আগস্টেই রিপোর্ট চাই। বিহারের পর যে পশ্চিমবঙ্গে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হবে তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। জল্পনা আগে থেকেই ছিল, এবার ফের এলো চিঠি। গত 5ই আগস্ট একটি চিঠি পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, অর্থাৎ রাজ্যের সিও দপ্তরে একটি চিঠি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। আর এবার ফের এলো চিঠি, তবে শুধুমাত্র বাংলায় নয়, দেশের সব রাজ্যই ওই চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ কমিশনের তরফে ইতিমধ্যে যে রাজ্যগুলিতে চিঠি পাঠানো হচ্ছে তা শুধু বাংলাতেই পাঠানো হয়নি, দেশের প্রত্যেকটি রাজ্যে চিঠি করা হয়েছে। যেহেতু গোটা দেশ জুড়ে এসআইআর শুরু হবে তাই প্রত্যেকটি রাজ্যে ইতিমধ্যেই চিঠি করা হচ্ছে। চিঠিতে কি বলা হচ্ছে, কমিশনের তরফে কি জানানো হচ্ছে দেখুন। আগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন, তাই ফের এসআইআর এর জন্য প্রতি রাজ্যের সিওকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইআরও এরাও ইত্যাদি শূন্যপদ নিয়ে কার্যকারী রিপোর্ট দেওয়ার নির্দেশ 29শে আগস্ট বিকেল 5টায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র কমিশনের। তো বুঝতেই পারছেন রাজ্যগুলিতে এসআইআর প্রস্তুতি কত দূর তা জানতে চাওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে। 29শে আগস্টের মধ্যে রাজ্যগুলিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে কমিশনারের তরফে। গত রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গত 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইনজীবী। আচ্ছা, বিষয়টি আরেকটু দেখে নিন। বাংলায় বিশেষ ও নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করার প্রস্তুতি নিয়ে ফের সক্রিয় হলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশন দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিও দপ্তরের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে 29শে আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে জানাতে হবে প্রস্তুতির বর্তমান অবস্থা ও শূন্যপদ পূরণের অগ্রগতি কতদূর পৌঁছেছে, এই সকল বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে। আগামী 29 তারিখের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে গত 5ই আগস্ট কমিশন সিওদের নির্দেশ দিয়েছিল দ্রুত শূন্যপদ পূরণ এবং প্রাথমিক প্রস্তুতি পর্ব শেষ করার জন্য। শুক্রবারের চিঠিতে সেই নির্দেশ আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, নির্বাচন সম্পর্কিত শূন্যপদগুলো পূরণ এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির সম্পর্কে আর দেরি করা যাবে না, এমনটাই নির্বাচন কমিশনারের তরফে সিও দপ্তরকে চিঠি করে বলা হয়েছে। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন। তিনি 29শে আগস্ট বিকেলে সর্বদল বৈঠক ডেকেছেন
যেখানে ভোট গ্রহণ কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে আলোচনা হবে। এর আগে 21শে আগস্ট এমন বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছিল। সেই বৈঠকেই নতুন তারিখ করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী বুথ প্রতি সর্বাধিক 1200 জন ভোটার রাখা যাবে। সেই নিয়ম মেনে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা 80,680 থেকে বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 94,000-এ, অর্থাৎ প্রায় 14,000 নতুন বুথ যুক্ত হয়েছে। ইতিমধ্যেই এই বুথগুলির তালিকা রাজ্যের সব স্বীকৃতি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে বুথ বিন্যাসের কাজ চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। তো এই আপডেটে আপনারা দেখতেই পাচ্ছেন কেন্দ্র কমিশনারের তরফে ইতিমধ্যেই সরাসরি প্রত্যেকটি রাজ্যে কিন্তু চিঠি করা হয়েছে। চিঠি করার একটাই মূল উদ্দেশ্য, রাজ্যগুলিতে এসআইআর প্রস্তুতি কত দূর সেটা জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফে। ইতিমধ্যে গোটা দেশের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই চিঠি করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে রাজ্যগুলি এসআইআর শুরু করার জন্য প্রস্তুতি কত দূর এগিয়েছে। এবার দেখে নিন এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে যে একটি অন্তর্বর্তী রায় এসেছে, সেখানে আধার কার্ড নিয়ে কি বলা হয়েছে। আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হবে, এসআইআর এ আধার কার্ডের ভূমিকা কি। দেখুন সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে। এসআইআর এ অনলাইনে জমা করা যাবে আধার, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। দেখুন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে এসআইআর এ আধার কার্ডই প্রামাণ্য নথি। এবার সেই কার্ড নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন বিহারের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকেরা। অর্থাৎ ইতিমধ্যে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে যে সকল ভোটারের নাম বাদ গিয়েছে তারা আধার কার্ড নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে দেখুন আগের মতো বুথ লেভেল অফিসারের বিএলওর কাছে গিয়ে নাম তোলার আবেদনের বিষয়টিও বন্ধ করা হচ্ছে না। বিএলওদের কাছে গিয়েও আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন। আগের নিয়মটিও কিন্তু চালু থাকবে, অর্থাৎ অনলাইন ও অফলাইন দুই প্রক্রিয়ায় সমান্তরালে চলবে। এছাড়া কমিশনের বলে 11টি নথির যে কোনো একটি যেমন জমা দেওয়ার সুযোগ ছিল সেটাও বজায় থাকছে। ভোটার ভেরিফিকেশনের জন্য বা ভোটার তালিকাতে নাম তোলার জন্য কমিশন যে 11টি নথির কথা বলেছে, সেই 11টি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যদি একটি ডকুমেন্ট থাকে, সেই একটি ডকুমেন্ট দিয়ে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদনপত্র গ্রহণের প্রমাণ হিসাবে আবেদনকারীকে রসিদ দেবে নির্বাচন কমিশন। যদিও তাতে যে আবেদন নিখুঁত এবং চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠেই যাবে এমনটা নয়। আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কিনা যাচাই করবে কমিশন। 1 সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে পর্যন্ত নাম তোলার বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো যাবে। বিহারের এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 65 লক্ষ নাম। তাদের তরফে এই দিন আবেদনের সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তাতে অনুমোদন দেয়নি। দেখুন বলা হয়েছে, উল্টে এসআইআর নিয়ে আপত্তি তোলা রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তোপ দেখেছে শীর্ষ আদালত। দুই বিচারপতি বলেছেন, বিহারে প্রতিষ্ঠিত 12টি রাজনৈতিক দলের 1,60,813 জন বুথ লেভেল এজেন্ট বিএলএ রয়েছে। তারা কেন নাম বাদ পড়া নাগরিকদের সাহায্য করছেন না? এজেন্টরা তো এলাকার লোককে চিনবেন, ফলে তারা প্রতিদিন 10টি করে বাদ পড়া নামের তালিকা পরীক্ষা করলেই তো কাজ সহজ হয়। তা শুনেই নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, অনেক ভুয়ো গল্প ছড়ানো হচ্ছে। এতদিনে মাত্র 2টি অভিযোগ জমা পড়েছে, সেটাও সিপিআইএমএল এর তরফে। আমরা আশ্বাস দিচ্ছি প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে না। একবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তো হতে দিন। এমনটাই এই দিন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়েছেন। অন্যদিকে মামলার মূল আবেদনকারী স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে বলেন, অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ পড়েছে। যারা আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে বিহারে ফিরে যেতে পারবেন না, তাদের কি হবে? তখনই আদালত অনলাইন সুবিধার কথা জানান। এর মধ্যেই এই দিন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছেন, 18 বছর হতে চলা নাগরিকদের আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে। এই দিন পর্যন্ত 2,63,257টি আবেদন জমা পড়েছে। বাতিল ভোটারদের নাম তোলা বা নাম কাটানোর জন্য আবেদন জমা পড়েছে 84,305টি। এর মধ্যে 6,092টির ক্ষেত্রে নিষ্পত্তিও হয়ে গিয়েছে, যদিও সেই নিষ্পত্তির ফল কি স্পষ্ট করেনি কমিশন। 1 সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ হলেই তা জানা যাবে, অর্থাৎ 1 সেপ্টেম্বর বিহারের চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। আগামী 8 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে 8 সেপ্টেম্বর 2025। এই দিন যে শুনানিটি দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা অন্তর্বর্তী রায় এসেছে, আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন। তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা যাদের খসড়া তালিকায় নাম নেই, তারা কিন্তু আবেদন করতে পারবেন আধার কার্ড দিয়ে। তবে আধার কার্ড দিয়ে আবেদন করলেই আপনাদের কিন্তু রসিদ দেওয়া হবে, এবং রসিদ দেওয়া মানে এই না যে আপনাদের তালিকাতে নাম উঠে যাবে, ভোটার লিস্টে নাম উঠে যাবে, এমনটা কিন্তু না। আপনাদের আধার কার্ড দিয়ে আবেদনের সুযোগ দেওয়া হবে।
এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি খুঁজে বের করার আপনাকে সময় দেওয়া হবে। কমিশনের তরফে যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে খুঁজে বার করতেই হবে, এর জন্য আপনাকে সময় দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। তো বুঝতেই পারছেন আধার কার্ড দিয়ে প্রথমত আপনারা আবেদনটা করতে পারবেন, এটা সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যে সকল পরিযায়ী শ্রমিকেরা বাইরে গিয়েছেন, ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, তারাও কিন্তু অনলাইনে আধারের মাধ্যমে আবেদনটা করতে পারবেন, এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন আধার কার্ড দিয়ে ভোটার তালিকাতে নাম তোলার জন্য প্রথমত আপনারা আবেদনটা করতে পারবেন। এবার চলে আসছি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কোন নিয়মে এসআইআর শুরু হবে। এক কথায় উত্তর, পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে বিহারের নিয়মেই এসআইআর হবে। শুধু পশ্চিমবঙ্গে বিহারের নিয়মে এসআইআর হবে না, গোটা দেশ জুড়ে বিহারের নিয়মেই এসআইআর শুরু করা হবে প্রত্যেকটি রাজ্যে। ঠিক একই নিয়মে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হবে। এসআইআর শুরুর সময় কমিশনের তরফে যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। যদি একটিও ডকুমেন্ট না থাকে তাহলে আপনাকে 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম দেখাতে হবে। আবার যদি 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, এমনটাই কিন্তু আপডেট। আর পশ্চিমবঙ্গেও এসআইআর হলে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে এবং তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হবে এবং নথি খুঁজে বার করার জন্য সময় দেওয়া হবে। তো একই নিয়ম কিন্তু লাগু করা হবে। পাশাপাশি এখানেই আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো, যে বিষয়টি নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন। বাবা মায়ের নাম বা অভিভাবকের নাম পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে রয়েছে, ছেলে মেয়েদের শুধুমাত্র আধার কার্ড, রেশন কার্ড এরকম ডকুমেন্টগুলি রয়েছে, তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবেন? তো দেখুন, আপনাদের জানিয়ে রাখছি কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে যাদের সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম বা অভিভাবকের নাম থাকবে তাদের ছেলে মেয়েদের কোনো রকম সমস্যা হবে না, তাদের শুধুমাত্র একটি সাপোর্টিং ডকুমেন্ট দেখালেই হয়ে যাবে। তো বুঝতেই পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো আশা করি এসআইআর নিয়ে আপনার মনে যত সব প্রশ্ন ছিল, যে কনফিউশনগুলি ছিল, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গিয়েছেন। এ নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।